অপূর্ব সুন্দর এন্ট্রেন্স দেখতেই পাচ্ছ। পুরো বিকেল হয়ে এসছে, সন্ধে হলে আরও উজ্জ্বল লাগবে জায়গাটা। তো এখন আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি এরকমই একটা বড় জায়গাতে আমি বিয়ে করব। এই যে পিছনে দেখে নাও, এই যে এরকম একটা বড় জায়গাতে আমি বিয়ে করবো। ঠিক আছে, ঠিক আছে। লাইটিংটা পুরো সিরিয়াসলি এরকম হবে, দারুণ অ্যাম্বিয়েন্স। এদিকে গান বাজছে বিয়ে বাড়ির জন্য। তা বল, ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন ইকো পার্ক, ইকো পার্কের কোথায়? না, 1 নম্বর গেট। জায়গার নাম ক্যাফে একান্ত। ক্যাফে একান্ত। চলো যাওয়া যাক। গাড়ির পেট পুজো করে রওনা হচ্ছি আজকের ডেস্টিনেশন ক্যাফে একান্তে। ওকে, তো সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ চলে এসেছি ইকো পার্কের ঠিক 1 নম্বর গেটে। তো 1 নম্বর গেট থেকে এই যে দেখতে পাচ্ছ গেট, এখান থেকে এখন ভেতরে সিধা চলে যাবো। ঠিক আছে, তো সিধা যাচ্ছি, তো সঙ্গে থাকো। ইকো পার্কের ভেতরে ঢুকেই একদম এই জায়গাটা পার্কিং করে দিয়েছি। গাড়ি নিয়ে কিন্তু ভেতরে অ্যালাউ করবে না, যে কারণে তোমাদেরকে পার্কিংয়ে রাখতে হবে 20 টাকা ভাড়া পার্কিংয়ে। ঠিক আছে, বড় চাকার হয়তো 50 টাকা, বাট 2 চাকা আনলে 20 টাকা। তো দেখি ভেতরের দিকে যাই, তোমাদের শেয়ার করছি। অপূর্ব সুন্দর এন্ট্রেন্স দেখতেই পাচ্ছ। পুরো বিকেল হয়ে এসছে, সন্ধে হলে আরও উজ্জ্বল লাগবে জায়গাটা। ইকো পার্কের ভেতরে 1 নম্বর গেট দিয়ে পুরো ঢুকে আসবে, সুন্দর। দুপাশে জল আর জল, সামনে মিডিল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ওই যে সিধা এসেই একদম এখান থেকে দেখতে হবে এই যে ব্রিজ, যেখানে সবাই ফটো তুলতে আসে। দারুণ ফটো তোলার ব্যাপক সুন্দর জায়গা দেখতে পাচ্ছ। আর একটু অন্ধকার হলে লাইটিংটা আরও ভালো করে বোঝা যাবে, ভালো করে বুঝতে পারবে কতটা সৌন্দর্য এই জায়গাটা, যেই কারণে আসা আর কি। ঠিক আছে, আজকে যেহেতু 26শে জানুয়ারি, সেই কারণে অনেকটাই ভিড় রয়েছে। অন্যদিন এতটা ভিড় থাকে না, খুব শান্ত পরিবেশ থাকে। কি সুন্দর মাছও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, স্মুথ একদম জলটার মধ্যে। কি বড় বড় সাইজের মাছ, একটা না অনেকগুলোই আছে এখানে কিন্তু। এই যে দেখতে পাচ্ছ, আমি তো ভিডিওতে দেখেছি জায়গাটা, বাট সামনে সিরিয়াসলি আরও সুন্দর জায়গা। তো দেখতে পাচ্ছ এত সুন্দর লেগের মিডলে আমি রয়েছি। আউটফিটটা এটা দিয়ে এসেছি, কেমন লাগছে একটু জানিও কমেন্টে। ঠিক আছে, আসো ক্যামেরা। ওপরে এখনও মানে অন্ধকার হয়নি বলে এই লাইটিংগুলো এখনও জ্বালাইনি, লাইটিংগুলো এখনও অন করেনি। তো লাইটিংগুলো জ্বললে কিন্তু আরও সুন্দর লাগবে জায়গাটা। ঠিক আছে, তোমরাও কিন্তু এখানে ভিজিট করতে পারো। ভিতরে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তোমাদেরকে আমি দেখাবো, সঙ্গে থাকো। ওই হচ্ছে ক্যাফে একান্তের যে কটেজগুলো হয়, সেই কটেজগুলো ওখানে রয়েছে। ওখানে তোমরা ভাড়া নিয়ে থাকতে পারবে। ঠিক আছে, আগে থেকে আই থিঙ্ক বুকিং করতে হয়, তারপরে তোমরা আসতে পারবে। তো ভেতরে গান চলছিল বলে সেরকম ক্যামেরা করতে পারিনি। ঠিক আছে, তো ভেতরটা খুবই মনোরম পরিবেশ। মনোরম বলছি, তুতলে যাচ্ছি কথা বলতে বলতে। তো ভেতরটা খুবই মনোরম পরিবেশ। এখন হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ, ভেতরে আজকে বিয়ে রয়েছে, সেই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। আর ওখানে খাবার রয়েছে ওখানে, বাট অনেক দাম, যেই কারণে আর ভেতরে ঢুকে ওর থেকে ওই দামে অনেক ভালো খাবার, অনেক বেশি কোয়ান্টিটি পেয়ে যাব। কিন্তু জায়গাটা তোমরা ভিজিট করতে পারো, খুবই সুন্দর। ঠিক আছে, তো এবারে একটু বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে ফটোশ্যুট করে দেন বাড়ির দিকে রওনা হবো। ক্যাফে একান্তেতে এসে তুমি কীরকম এক্সপিরিয়েন্স করলে একটু শেয়ার করো দর্শকদের। ভালো এক্সপিরিয়েন্স করেছি, সবই ঠিক আছে। আজকে যেহেতু রিসেপশন ছিল, তাই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, খাওয়া দাওয়া করতে পারিনি। এখন যাচ্ছি, দেখি কোথায় খাওয়া দাওয়া করতে যাওয়া যায়। এই দারুণ, কিন্তু বাইরে দিয়ে তোমরা দেখতে পাবে দারুণ ডেকোরেশন করা হয়েছে। ঠিক আছে, দারুণ বিয়ে চলছে। তবে এই ব্লগে একদিন মানে এখন আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, যাই হোক আমার চোখটা ঘুরে গেছে, সেটা নেভার মাইন্ড। তো এখন আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি এরকমই একটা বড় জায়গাতে আমি বিয়ে করব। এই যে পিছনে দেখে নাও, এই যে এরকম একটা বড় জায়গাতে আমি বিয়ে করবো। ঠিক আছে, ঠিক আছে, বিয়ে করলে মানে এরকম জায়গাতেই বিয়ে করবো। তাহলে করবো। এই ব্লগটা তোমরা সেভ করে রাখো, দরকার বলে ভাইরাল করে দেবে। যখন এখানে বিয়ে করবো, বিয়ের দিন ভিডিওটা ভাইরাল করবো। ঠিক আছে, লেকে দুপাশে দুটো নদী রয়েছে, নদী বলা ভুল, পুকুর বা কি যাই হোক, ঝিল টাইপের রয়েছে। আর মিডিলে আমি বসে রয়েছি, এই যে মিডিলে আমি বসে আছি, বসে দুপাশের হাওয়া খাচ্ছি, দারুণ অনুভূতি, আলাদাই ফিলিংস লাগছে। আর প্রতিজ্ঞাটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে,
কথা দিয়েছি, কথা রাখবোই আমি। তো দেখতে পাচ্ছ এরকম ঠিক লাইটিংটা হবে, সামনে দিকে দূরে দেখতে পাচ্ছ গণেশ মূর্তি রয়েছে, আর লাইটিংটা পুরো সিরিয়াসলি এরকম হবে, দারুণ অ্যাম্বিয়েন্স। এদিকে গান বাজছে বিয়েবাড়ির জন্য, আমার কথা শুনতে পাচ্ছ নাকি আমি জানি না, তো যাই হোক। আর সামনে ওখানে আইফেল টাওয়ারটা রয়েছে, আইফেল টাওয়ারটা একটু দেখিয়ে দাও, এদিকে আসো একটু জুম করে আইফেল টাওয়ারটাকে দেখিয়ে দাও। এই হচ্ছে আমাদের ইকো পার্কের বৈশিষ্ট্য, ঠিক আছে? দারুণ কিন্তু ইকো পার্ক, তোমরা দুদিনেও টোটালি কমপ্লিট করতে পারবে না ঘুরে। আমরা তো শুধু ওই ক্যাফে একান্তেতে এসেছিলাম, তো এবার একটা অন্য ডেস্টিনেশনে যাব, তো তোমরা সাথে থাকো, দেখাতে থাকবো তোমাদের সব কিছু। ক্যাফে এখান থেকে বাই বাই করে আমরা যাচ্ছি নেক্সট গন্তব্যে, তাই তো? একটু গাড়িটা মুছে এই হচ্ছে গাড়ির প্রতি ভালোবাসা। সাইড থেকে মানে ঝর্ণাটা জীবনে মেয়ে পাইনি তো, তাই গাড়িটাকে খুব ভালোবাসে। মেয়ে পেলে এই গাড়ি বাড়ি মোছা ভাড়মে যায়, বার হয়ে যায়। তখন মেয়েকে মুছতো। এটা তুই ভালো কথা বলেছিস। এসেছি নিউ টাউনের চাউম্যানে, কিছু খাবো, খিদে পাচ্ছে ভীষণই, খেয়ে দেন বাড়িটার দিকে রওনা দেবো। দেখি এখানে কী খাই, তোমাদেরকে শেয়ার করবো। তো এই রেস্টুরেন্টটা কিন্তু ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে? তোমাদেরকে ঘরে করে উঠতে হবে, দেন এইরকম খোল খোল খোল। দুজন। মেনু কার্ডটা অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল, ভেতরে গান চলছিল বলে আমাকে আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে। প্রথমে একটা স্ন্যাক্স আইটেম অর্ডার করা হলো, যেটার নাম ছিল হচ্ছে ফ্রাইড ওয়ান্টন। তো এই ফ্রাইড ওয়ান্টন দেখতে মোটামুটি সিঙ্গারার মতো ছিল, আর খেতেও মোটামুটি ভালোই ছিল। প্রথমবার ট্রাই করলাম, সেই হিসাবে ঠিকই আছে। তারপর অর্ডার করলাম মিক্সড হাক্কা নুডলস, যেটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। এটা আমার কাছে বেস্ট লেগেছে, এছাড়াও কোয়ান্টিটিতে অনেকটা ছিল। শেষবারের মতো তেল মশলা খেয়ে নিলাম, আর কিন্তু কোনো দিন খাবো না। ব্যাপক খেলে বল কেমন গেলে? সেই ভাই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। ভালো করেছিস? ও স্ন্যাক্সটা অর্ডার করেছিল, আমি ওটা কিছু বলে মেন কোর্স যেটাকে বলে, না না চাইনিজে কী চাউমিন বলে, কি নুডলস একটা হাক্কা নুডলস, ভালো ছিল রান্না। তো যাই বাড়ির দিকে, ঠিক আছে? এখান থেকে দিয়ে এবার বাড়ির দিকেই যাবো, রাত হয়েছে অনেক, বাড়ির দিকে যাই।